হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স একটা ট্রিক শিখব, সেটি হচ্ছে সামিপস। এর আগের একটা ভিডিওতে আমরা সামিপ নিয়ে কথা বলেছি। সামিপের দুটা লজিক্যাল টার্ম নিয়ে কথা বলেছি, একটা নিউমেরিক এবং একটা টেক্সট। সো দুইটা লজিক দিয়ে আমরা দেখিয়েছিলাম সাম ইফ ফাংশনের ব্যবহারটা, লজিক্যালি কিভাবে যোগগুলো করা যায়। সামইফসটা হচ্ছে আরও অ্যাডভান্স একটা ফর্মুলা। যখন আমরা একাধিক লজিক নিয়ে মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদেরকে নর্মাল যেটা সামইফ, সেই সামইফ দিয়ে করলে হবে না। তখন আমাদেরকে সামইফের শেষে একটা এস যোগ করতে হবে, সেটা হচ্ছে সাম ইফস। সো টোটাল যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে সাম ইফস। এটা মূলত ইউজ করা হয় একাধিক ক্রাইটেরিয়া বা লজিকের জন্য। হ্যাঁ, সো আপনাদের যখন যখন এই ধরনের একাধিক ক্রাইটেরিয়া যোগ করতে হবে, তখন আপনারা সামইফস ব্যবহার করবেন। যেমন আমরা যদি একটা উদাহরণে যাই, এই যে একটা উদাহরণ, এই যে কয়েকটা ডাটা আছে, এখানে যদি আমরা একটু বলি যে কিভাবে সামইফস ফাংশনটা ইউজ করা যেতে পারে। ধরেন আমাদের এখানে আমরা বলছি যে এখানে কালার গ্রিন আছে, শেপসগুলো অনেকগুলো আছে, কালার্স অনেকগুলো আছে, এবং এখানে মার্কস বা ডেটাগুলো অনেকগুলো আছে। সো এইটার বেসিসে ধরেন কালার্স কোনো একটা কালার্সের বেসিসে এবং কোনো একটা শেপসের বেসিসে কী কী মার্কস আছে বা কী কী ভ্যালুস আছে সেগুলোকে আপনি যোগ করতে চান। ওই রকম ক্ষেত্রে কিভাবে যোগ করা যাবে সেটা হচ্ছে সামইফস দিয়ে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই উদাহরণস্বরূপ, আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। আপনারা পরবর্তীতে এই উদাহরণটা দেখে আপনাদের নিজেদের ডাটা দিয়ে আপনারা আরও প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হবে। এরপরেও যদি আপনাদের কোনো কথা থাকে, কোনো জানতে চাওয়া থাকে, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। তখন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার, আপনাদেরকে গাইড করার। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট একদম প্রথমে পেয়ে যাবেন। এবং লাইক দিন ভিডিওতে, যাতে করে আপনার মতো আরও যারা এক্সেল শিখতে চায়, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এক্সেল শিখতে চায়, তারা যেন আমার ভিডিওটি খুঁজে পায়। সো থ্যাংক ইউ। চলুন আমরা দেখে নিই কীভাবে সামইফসটা আমরা ইউজ করতে পারি। সো আমি ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে যে কোনো ফাংশন, এটা তো জানেনই সবাই আপনারা। সো আমরা এখানে সামইফস লিখে ফেললাম। হ্যাঁ, সামইফস লিখে ফেলার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সাম রেঞ্জ। সো সাম রেঞ্জটা কি আমরা চাচ্ছি? আমরা চাচ্ছি নাম্বার অ্যাড করতে, তাই না? সো আমাদের নাম্বার আছে কোথায়? সি কলামে। তো সি কলামে আমরা লিখে ফেলবো C4, আমাদের যে ডাটা রেঞ্জটা আছে C4:C11, একটু বলতে ওখানে এটা কোলন বলা হয় আর কি। সো আমরা ডাটা রেঞ্জটা, সাম রেঞ্জটা অ্যাড করে ফেললাম, এরপরে কমা দিয়ে ফেললাম। এরপরে আমাদের যেটা আছে আমাদের ইকুয়েশনে বা ফর্মুলাতে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো আমরা যেহেতু একাধিক ক্রাইটেরিয়ার কথা বলবো, সো সেটার জন্য আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ইউজ করবো। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা কি? 1 কি আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা হচ্ছে এই যে কালার, এই কালারে যে কোনো একটাকে আমরা ধরবো। ধরেন যে কোনো একটা ধরি, আমরা কালারের রেঞ্জটাকে আগে ফিক্স করে ফেলি, A4:A11। এখানে কি ধরবো আমরা? আমরা ধরবো যে গ্রিন কোথায় আছে, তাই না? এটা একটা ফর এক্সাম্পল, আপনি রেডও ধরতে পারেন। তো আমি এখানে গ্রিনটাকে ব্লক করলাম। সো গ্রিন থাকতে হবে, এ কলামে গ্রিন হতে হবে। এরপরের ক্রাইটেরিয়া, আমরা ক্রাইটেরিয়া 2তে চলে যাব। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে চলে গেলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে কি বলেছি আমরা? শেপসের মধ্যে যে কোনো একটা ধরেন, সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, যে কোনো একটা ধরেন সার্কেল ধরলাম আমরা। এখানে সার্কেল ধরার জন্য আমাদেরকে কি করতে হবে? আবার লিখতে হবে এখানে B4:B11। সো এরপরে আবার কমা দিব, এরপরে লিখে ফেলতে হবে আমাকে যে আমি B4:B15 কি চাচ্ছি। সো আমি এখানে একটা আবার মানে দেবো আর কি, ডাবল ইনভার্টেড কমা দেবো। সেখানে আমি যদি একটা সার্কেল লিখে দিই, CIRCLE, এটা লিখে দিলাম আর কি। এরপরে আমি ডাবল ইনভার্টেড কমাটা ক্লোজ করলাম। এরপরে আমি ব্র্যাকেটটাও ক্লোজ করে দেবো। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে দেখেন মজা, 10 is the required number we wanted. ওকে, সো এইখানে দুইটা দেখবেন, আমি একটু ক্লিয়ার করি আপনাদের। গ্রিন এবং সার্কেল দুটোই ম্যাচ করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা একটা অ্যান্ড ক্রাইটেরিয়া মোটামুটি বলা যায়, সামইফসের অ্যান্ড ক্রাইটেরিয়া। তো গ্রিন অ্যান্ড সার্কেল হতে হবে। সো গ্রিন অ্যান্ড সার্কেল কোথায় কোথায় আছে আমাদের দেখতে হবে। এখানে একটা গ্রিন সার্কেল আছে 8 ভ্যালু যেটার, এখানে গ্রিন একটা এটা আছে 2 ভ্যালু, অ্যান্ড এখানে গ্রিন একটা আছে বাট এখানে নট সার্কেল, ট্রায়াঙ্গেল আছে। তো এটা কিন্তু আবার আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আসবে না, কারণ দুটোই ম্যাচ করতে হবে, তাই না? আমরা যেটা বলেছি দুটাই ম্যাচ করো। গ্রিন অ্যান্ড সার্কেল যে দুটাতে আছে সেই দুটাকে সে যোগ করেছে। দেখেন, গ্রিন সার্কেল 8, গ্রিন সার্কেল 2, 8 and 2 10। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন।
যদি এর মাঝে আপনাদের কোনো বোঝার সমস্যাও মনে হয় বা আপনাদের ডাটা নিয়ে কাজ করতে সমস্যা মনে হয়, এনি টাইম আপনারা আমার ভিডিওতে কমেন্ট করুন, আপনাদের ডাটা নিয়ে কমেন্ট করুন। সো আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। সর্বোপরি সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য বা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।